নমস্কার, আপনারা দেখছেন ডিএল খবর ইউটিউব চ্যানেল। আজকে যে বিশেষ বিশেষ সংবাদগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, মা বাবাকে হারিয়ে দাদুর কাছে বড় হওয়া এক গৃহবধূর মর্মান্তিক পরিণতি। নথিপত্র সংক্রান্ত দুশ্চিন্তা থেকে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। ভুগতে ভুগতে অবশেষে তিনি চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছেন বলে জানা যাচ্ছে। এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গ কোচবিহার জেলায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কিন্তু কি এমন ঘটেছিল যে একজন ৩৬ বছর বয়সী গৃহবধূ এমন কঠিন সিদ্ধান্ত নিতে হলো? পরিস্থিতি জানতে চোখ রাখতে হবে আপনাদেরকে ডিএল খোকন ইউটিউব চ্যানেলে। আপনাদের সঙ্গে সর্বসময়ের জন্য সব সময় আমার এই ইউটিউব চ্যানেল। বিস্তারিত প্রতিবেদন পেশ করছি আজ। শৈশব থেকে জীবনটা ছিল কঠিন। খুব অল্প বয়সে মা বাবাকে হারানোর পর দাদুর স্নেহে বড় হয়েছিলেন কোচবিহারের এই ৩৬ বছর বয়সী বধূ। অনেক আশা নিয়ে নতুন জীবন শুরু করেছিলেন তিনি। বিয়ের পর কিন্তু গত কিছুদিন ধরে নথিপত্র সংক্রান্ত কিছু সমস্যা তাকে গভীর মানসিক চাপে ফেলে দিয়েছিলেন। কিন্তু পরিবার সূত্রে জানা গেছে, সাম্প্রতিক জমি বা নাগরিকত্ব সম্পর্কিত কোনো সরকারি নথির নাম না থাকায় বা ত্রুটি থাকার আশঙ্কায় তিনি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছিলেন। এলাকায় এসআইআর বা জমি সংক্রান্ত জটিলতা নিয়ে যে আলোচনা চলছিল, সেই উদ্বেগে কি তার উপর চেপে বসেছে এরকম মর্মান্তিক ঘটনা? দুশ্চিন্তা থেকে মর্মান্তিক তার এই পরিণতি আজ। সংসারে সংসারে স্বামীকে নিয়ে সুন্দর জীবন কাটছিল তার। মৃত স্বামী ও স্বজনদের কথায় গত কয়েকদিন ধরে তিনি বারবার বলছিলেন যে তার কাছে প্রয়োজনীয় কাগজপত্র নেই। বাবা মা না থাকায় দাদুর আদরেই মানুষ হয়েছেন তিনি। খুঁজে বের করতে গিয়ে তিনি দিশেহারা যে তার সঠিক কাগজপত্র পাচ্ছিলেন না তিনি। বাড়িতে কেউ না থাকার সময় তিনি এক চরম সিদ্ধান্ত নেন। বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান, কিন্তু দুর্ভাগ্যবশত চিকিৎসকরা সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যু হয়েছে বলে ঘোষণা করে দেয়। পুলিশ তদন্ত শুরু করেছে। উঠছে রাজনৈতিক অনেক চাপানোত্তর, অনেক প্রশ্ন, কিন্তু মৃত্যু হলো বেদনাদায়ক। এশায়ারের চলাকালীন অনেক মানুষের জীবন কেড়ে নিয়েছে এই এশারকে কেন্দ্র করে। এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছেন ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফ থেকে। এদিকে এই মৃত্যুকে কেন্দ্র করে ফের একবার নাগরিকত্ব সংক্রান্ত ইস্যুটি আলোচনা এসেছে। স্থানীয় রাজনৈতিক মহলে একাংশ এই ঘটনার জন্য নথিপত্র নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হওয়া ভয়কেই দায়ী করছেন। যদিও প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু যতই বলুক আতঙ্কিত হওয়ার কারণ নেই, কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক থেকে যায়। নাগরিকত্ব থাকবে তো, নাগরিকত্ব যদি চলে যায় তাহলে আমি সরকারি কোনো পরিষেবা পাবো না। দাদুর আদরে বড় হওয়া সেই মেয়েটি আজ এক কঠিন বাস্তবের সামনে দাঁড়ায়। কিন্তু পরিবারের সূত্রে জানা যাচ্ছে, একজন ৩৬ বছর মহিলা কেন এইরকম পরিণতি তার ঘটল? সরকারি নথিপত্রের জটিলতা কি এতটাই মারাত্মক আকার ধারণ করেছে যা আজ এক গৃহবধূর জীবন কেড়ে নিল? নমস্কার।